আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে একটি নর্মাল ফটোকে আপনি এরকম 4K কোয়ালিটি অর্থাৎ এইচডি কোয়ালিটি ফটো কীভাবে মেক করবেন অর্থাৎ কনভার্ট করবেন। তো এই ধরনের ফটো এডিটিং করার জন্য সর্বপ্রথম আমাদের দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, একটি হচ্ছে রিমিনি, একটি হচ্ছে ফটোল্যাব। তো রিমিনি অ্যাপ্লিকেশন আপনি প্লে স্টোর থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। জাস্ট ওইখান থেকে আপনারা প্লে স্টোরে যেটা অ্যাভেলেবেল আছে এটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমরা এটাকে ইউজ করবো, আমার ইনস্টল দেওয়া আছে, আমরা সরাসরি এখান থেকে ওপেন করব। আর এখানে কাজ হচ্ছে আপনার ফটোকে মেকিং করার জন্য অবশ্যই একটু অ্যাড দেখে নিতে হবে, কারণ 2 থেকে 3টে অ্যাড দেখলে আপনার কিন্তু একটা ফটো কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এখানে আমাদের প্রভাষণের প্রয়োজনে জাস্ট আমরা নর্মাল পিকচারটিকে এখান থেকে সিলেক্ট করে নেব। আমি যদি দেখাই আপনাদেরকে, যেমন এইটা হচ্ছে আমাদের পিকচার, এরকম যদি অপশন আসে এখান থেকে ক্রসে ক্লিক করবেন। ওকে, দেন এখান থেকে আমরা ইনহ্যান্স ওয়াচ অ্যান্ড অ্যাড, তো একটা অ্যাড দেখার মাধ্যমে কিন্তু আমাদের পিকচারটা ইনহ্যান্স হয়ে যাবে। ওকে, তো জাস্ট অ্যাডটি শেষ হলে কিন্তু আমাদের পিকচারটি ইনহ্যান্স কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো অ্যাডটি দেখা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের পিকচারটি ইনহ্যান্স হবে। তো এটা হচ্ছে আমাদের পূর্বের পিকচার, যেটা হচ্ছে আমাদের অরিজিনাল পিকচার মূলত, এবং এটা হচ্ছে ইনহ্যান্স করার পরে এখানে দেখেন আমরা যদি জুম করি এখানে কালারনেস বলেন, তারপর হচ্ছে আমাদের পিকচারটা বলেন কিন্তু ফেটে যাচ্ছে। ওকে, তো আমরা ইনহ্যান্স করার পর দেখেন এখানে কালার এবং কিন্তু এটা খুব সহজে ফাটতেছে না। ওকে, তো আমরা এখান থেকে পিকচারটিকে সেভ করার জন্য আবারও যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবো, আর ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা যে সেভ অপশনে ক্লিক করবো। তো করলে কিন্তু আবারও আমাদের সামনে একটা অ্যাড চলে আসবে, খুবই শর্ট অ্যাড, যেটা 6 সেকেন্ডের অ্যাড। তো অ্যাডটি দেখার মাধ্যমে কিন্তু এখান থেকে ফুলফিল আমরা ফটোটাকে এক্সপোর্ট করে নিতে পারবো। ওকে, অর্থাৎ ফটোটা এখানে আমাদের সেভ হয়ে যাবে, এখানে ক্রসে ক্লিক করবো, তো ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। যাওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে ফটোল্যাব নামে অ্যাপ্লিকেশনে। ওকে, এখান থেকে আমরা ফটোল্যাব অ্যাপ্লিকেশন চলে আসবো। তো ফটোল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম যদি অপশন আসে তাহলে ক্রসে ক্লিক করবেন, যারা ফার্স্ট টাইম লগ ইন করবেন তাদের ক্ষেত্রে আসবে। দেন এখান থেকে আমরা এডিট ফটো অপশনে ক্লিক করব, এবং এখান থেকে আমরা মাত্র এনহ্যান্স করা ফটোটিকে সিলেক্ট করব, এবং এখান থেকে টুলসগুলোকে রাইট সাইডে গেলে এখান থেকে আমরা দেখব যে এনহ্যান্সে ক্লিক করব। দেন আবারও এখান থেকে আমাদের এনহ্যান্স হবে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। ওকে, তো এখানে এনহ্যান্স করলে কিন্তু কোয়ালিটি আরও সুন্দর হয়ে যাবে। আগে যেরকমটা ছিল, যেহেতু মূলত হচ্ছে রিমিনি থেকে একবার এনহ্যান্স করছি, তো এইখানে দেখেন এটা হচ্ছে আমাদের রিমিনি থেকে এনহ্যান্স করে, এবং এটা হচ্ছে আমাদের ফটোল্যাব থেকে এনহ্যান্স। ওকে, এখানে কিন্তু পার্থক্য আপনারা এখানে বুঝতে পারতেছেন যে কতটা পার্থক্য। ওকে, তো খুব সহজে এই ধরনের নর্মাল ফটো থেকে আপনারা একটি হচ্ছে কিন্তু 4K কোয়ালিটি ফটো এডিটিং করে নিতে পারবেন। তো মূলত আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। আর ফটোটিকে সেভ করার জন্য জাস্ট টিক মার্কে ক্লিক করবেন, এবং এখান থেকে হচ্ছে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের পিকচারটি লোডিংয়ে সেভ হয়ে যাবে।